আমাদের সমাজের মানুষের লজ্জিত হওয়া দরকার। এরা জলসা শুনতে আসে না, এরা সার্কাস দেখতে আসছে। এখন প্রকাশ্যে সুদ খায়, সেই ব্যক্তির দান মসজিদ মাদ্রাসায় নেওয়া যাবে কি না? ড্রাইভারদের নামাজ কেমন হবে? ছেলে মেয়েদের ঈদের জামাত করা চলবে কি? নিও সাইফির মধ্যে বিয়ে করা যাবে কি না? জলসা কমিটির বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের সমাজে এখন নতুন করে শিশু বক্তার আবির্ভাব খুব হয়েছে। হ্যাঁ, শিশু বক্তা আর হ্যান্ডিক্যাপ বক্তা। বিজ্ঞাপনে লিখে দেওয়া হচ্ছে 26 ইঞ্চি বক্তা আসছে, লোক দেখতে হাজির। যদি আরো লিখে দেওয়া হয় যে কলকাতা থেকে একটা গোগা বক্তা আসছে, কথা বলতে পারে না, তো 1 লক্ষ লোক জড়ো হয়ে যাবে এখানে, যে লোকটা কথা বলতে পারে না কি করে ওয়াজ করে দেখবে। আমাদের সমাজের মানুষের লজ্জিত হওয়া দরকার। এরা জলসা শুনতে আসে না, এরা সার্কাস দেখতে আসছে। এখন জলসা নয়, সার্কাস দেখতে আসছে। আমার কথা হলো এই, সমাজে বক্তার এত অভাব পড়ে গেল যে শিশু বক্তাকে বাড়ি থেকে তুলে আনতে হবে। ওর থেকে ভালো যে বক্তা কথা বলতে পারে না, ট্যাঁ ট্যাঁ করে কান্না করে, ওইটাকে তুলে আনো, আর একটা চেয়ার ওর মাকে, একটা চেয়ার ওর আব্বাকে বসিয়ে দাও, আর জিজ্ঞাসা করো শিশু কি বলছে, তোমরা ব্যাখ্যা করে দাও, আমাদের শ্রোতারা শুনতে চায়। এমনি তো বক্তা বেশি হয়ে গেছে সমাজে। একটা মাদ্রাসার শিক্ষক দরকার, 6 মাস খুঁজে খুঁজে টিচার পাওয়া যাচ্ছে না। আর স্টেজে ওয়াজ করতে বলুন, 3.5 ঘন্টা ওয়াজ করে বক্তার পেট ভরে না। কি বলেটা কি? রুমে গিয়ে যখন বসে তবে আজকে আমি স্টেজ কাঁপিয়ে দিয়েছি। ওকে জিজ্ঞাসা করুন যে ভাই তোমার সাবজেক্ট কি ছিল? বলছে আমি জানি না, শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিয়েছি। মানে এর বাইরে কিছু নেই। শুনেন, যে আলিম নয় তাকে স্টেজে উঠে বক্তব্য করা জায়েজ নয়। এটা হলো সবচেয়ে ফার্স্ট কথা। মাশাআল্লাহ, আল্লাহ আকবার। দ্বিতীয় কথা হলো এই, শিশু বক্তাদেরকে এখন পড়ার জন্য স্কুলে পাঠিয়ে দেন, হোস্টেলে পাঠিয়ে দেন, মাদ্রাসায় পাঠিয়ে দেন, পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দেন, কিছু শিখে আসুন, সমাজকে দিতে পারবে। শিশু বক্তা দিয়ে একটা ওয়াজ মুখস্থ করিয়ে ইনকামের রাস্তা করবেন না। আমি নিজের কথা বলছি, আমি নিজেকে যোগ্য মনে করি না। আমি একজন আলেমের নাম বলবো না, আমি তাকে নিজে ফোন করে বলেছিলাম যে হযরত, আপনি আমার খুব কাছের বন্ধু, ওয়েস্ট বেঙ্গলের নাম করা একজন স্পিকার আপনি, প্লাস আলেম, প্লিজ আল্লাহকে হাজির নাজির মনে করে আমাকে সত্য কথা বলুন, আমি কি স্টেজে বক্তব্য করার যোগ্য? যদি আমাকে না বলেন, খোদার কসম বলছি আপনার নাম আমি হাইলাইট করব না, আমি আহমদ রাজা বক্তব্য লাইন থেকে আজকেই বিদায় নিয়ে নেব। তো আপনারা তো ছোট মোটো হলেও তো আমাকে মানেন, একটু রেসপেক্ট করেন। তা আমি নিজে যদি এই জায়গা থেকে অবসর নিতে চাই যে স্টেজে উঠে কথা বলার যোগ্যতা আমার নেই, তাহলে বাকিগুলোর অবস্থা বড় আফসোস হয়। এখন দেখছি গার্জেন প্লাস ওর শিক্ষক হুজুর পর্যন্ত বলছে তোর গলা ভালো, এই লাইনে লেগে যা, মার্কেট পেয়ে যাবি। হায় আফসোস, জলসা স্টেজ মার্কেট হয়ে গেল, মার্কেট হয়ে গেল। সানিয়া পাস করা ক্লাস 2 3, সানিয়া মানে ক্লাস 2, সালে সামনে ক্লাস 3। তো যারা ক্লাস 3 পাস করে আসছে, ওর শিক্ষকরা বলছে তোর গলা ভালো, মার্কেট পাবি, স্টেজে যা, চলে যা। মার্কেট হয়ে গেল এটা। আমাদের সমাজে দেখছি অনেক আলেম অ্যাডভান্স নিয়ে জলসার 2 দিন আগে থেকে ফোন ধরা পর্যন্ত ছেড়ে দিচ্ছে। আরে ভাই, যদি তুমি না আসতে পারো তো জলসাওয়ালাকে পেরেশান করছো কেন? জলসাওয়ালাকে খবর দিয়ে দাও যে হুজুর আমি আসতে পারছি না, আমি আসবো না। তারা হয়রান হচ্ছে। এমন চরিত্র যেন আমাদের মধ্যে না আসে, এমন চরিত্র যেন আমাদের মধ্যে না হয়। বাচ্চা ছেলেরা কেবলমাত্র একটা ওয়াজ মুখস্থ করে নিয়েছে, তার পরের বাক্যটা কি, তার আগের বাক্যটাকে জিজ্ঞাসা করলে ও জানবে না। বাচ্চাদের দিয়ে ওয়াজ করানো শরীয়তে জায়েজ নয়। যে ব্যক্তি প্রকাশ্যে সুদ খায়, সেই ব্যক্তির দান মসজিদ মাদ্রাসায় নেওয়া যাবে কি না? দেখুন, সুদ এমন এক হারাম, এমন এক খারাপ জিনিস যে সম্পর্কে সরাসরি হাদিসে আছে, যদি কোনো লোক সুদের 1টা টাকা ভক্ষণ করে, এর পাপ কেমন? কাবা ঘরের ভিতরে আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার চাইতেও খারাপ। যে এই হাদিস জানবে এবং পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সে ব্যক্তি যদি মানুষ হয় তো সুদের কাছে যাবে না। মশলা তো দূরের কথা, যদি মানুষ হয়, যদি হিউম্যানিটি থাকে, সুদের কাছে ও যাবে না। কি জানি কি হলো মুসলিম সমাজে, সুদের আমদানি এখন শুরু হয়ে গেল কেন? সুদ এত আসছে কেন? যদি কারোর সুদ, দেখুন কার ভিতরের গোনা কি আছে আমি আপনি যাচাই করতে পারবো না, কিন্তু যদি কারোর সুদ প্রকাশ্যে চলে আসে, একে বয়কট করুন। কোরবানির সময় একে কোরবানিতে নেবেন না।
এবং ধমকি দেন, হুমকি দেন যে তুই মরে গেলে আমাদের ইমামকে দিয়ে তোর জানাজা পড়াতে দেব না, যে কোনো উপায়ে একে পরিবর্তন করতে হবে, ঘুরিয়ে আনতে হবে। মশলা একটা রয়েছে, একটু বাইপাস রাস্তা আছে, মেন রোডে অসুবিধা, যে একটা রাস্তা আছে, কিন্তু সে রাস্তা দেখিয়ে দিলে মানুষ যেন মনে না করে যে হুজুর আবার রাস্তা খুলে দিল। জি না, লয়ারের কাজ হলো ভারতের সংবিধানকে বাঁচিয়ে সংবিধানের দৃষ্টিতে ফাঁসির আসামিকে ফাঁসি থেকে বাঁচানো, এটা হলো লয়ারের কাজ। সাধারণত আমি সুদ বলছি না, কিন্তু সুদ খুব খারাপ জিনিস, কঠিন জিনিস, জঘন্য হারাম। অন্য কথা বলছি, অনেকের কাছে অনেক রকমের খারাপ পয়সা থাকে, হলো তো ওই খারাপ পয়সা রাখনেওয়ালা লোকটা যদি কোনো ভালো কাজ করতে চায়, সেক্ষেত্রে মুফতিদের ফতোয়া হলো এই যে কারোর কাছ থেকে হালাল পয়সা ও ধার নিয়ে নিবে, ওই পয়সা দিয়ে হালাল কাজ করিয়ে দিবে, পরে কি পয়সা দিয়ে ঋণ শোধ করবে ও জানবে, আর আল্লাহ জানবে। হলো, এটা হলো বাইপাস রাস্তা একটা। কিন্তু আমি খবরদার এটাকে কেউ সুদের সঙ্গে সেট করবেন না, আমি সুদখোরের পক্ষে এটাতে বললাম না। অনেক নাজায়েজ থাকে, অনেক পুলিশ ফোন করে যে হুজুর বেতন আমার মাসে 30,000 টাকা, ঘুষের টাকা পাই আমি 40,000 টাকা, কি করব? না নিলে ওসি সাহেব বলছে তোর চাকরি খাতরা হয়ে যাবে, নে তুই না খেয়ে পানিতে ফেলে দিলে ভাগ নিতে হবে, তো কি করব? তাদের জন্য যুক্তি আছে, ওই টাকা নিয়ে বাথরুম করে দাও, টয়লেট করে দাও, মাদ্রাসায় লোটা কিনে দাও, সব চলে যাবে। সেই জন্য টাকা ছাড়বেন না, টাকার এখন খুব দরকার। টাকা দিয়ে আলেমদের হাতে দেন, আলেমরা ঠিক জায়গা মতো লাগিয়ে দেন। তারপরে একজন ভাই জানতে চেয়েছেন ড্রাইভারদের নামাজ কেমন হবে। সব ড্রাইভার খারাপ হয় না, অনেক লরি চালক, বাস চালক বা 4 হুইলারের প্রাইভেট ড্রাইভার যারা, এরা কিন্তু অনেক সময় নামাজ পড়ে, নামাজ পড়তে চায়। এখন তাদের দাবি যে হুজুর আজকের মালদা, কাল মুর্শিদাবাদ, পরশু বীরভূম, তারপরে দিন অমুক জায়গায়, তো নামাজটা কি পড়বো? ফুলফিল নামাজ পড়তে হবে না আমাদের কোনো রোমিং চার্জে বাদ যাবে, ডিসকাউন্ট কিছু আছে? আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দানকে কবুল। তো মসলা হলো এই, যদি কেউ সফরে বের হয়, গাড়ি নিয়ে হোক, হেঁটে হোক বা ট্রেনে হোক, যদি কোনো একটা জায়গাতে গিয়ে 15 দিন স্থির ভাবে থাকার নিয়ত না করে, ওই এই অবস্থায় যদি 1 মাস 2 মাস 6 মাস ধরে মুসাফির থাকবে, প্রত্যেকটা 2 রাকাত 4 রাকাত ওয়ালা নামাজ ও 2 রাকাত করে আদায় করবে, 4 রাকাত পড়তে ওর হবে না। এই করে যদি বছর কেটে যায় তাও মুসাফির থাকবে। কিন্তু যদি কোনো জায়গাতে গিয়ে সেই এলাকার ইমামের পিছনে নামাজ পড়ে জামাত সহকারে, তাহলে ওকে 4 রাকাত নামাজ 4 রাকাতই পড়তে হবে। হলো, এবার দেখুন মোবাইলে, হ্যাঁ, ছেলে মেয়েদের ঈদের জামাত করা চলবে কিনা? মহিলাদের জন্য জুমা নেই, জামাত নেই, রোজার ঈদ নেই, বকরা ঈদ নেই, জানাজা নেই, ঠিক আছে? তারাবি আছে, একা একা জামাত করে নয়। মেয়েদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টে জিনিস দেন নাই, নবুয়ত, খেলাফত, রিসালাত, ইমামত। দুনিয়াতে কোনো মহিলা নবী হন নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে 3 বার বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, নবী তোমার আগে দুনিয়াতে যাদেরকে পাঠিয়েছি তারা প্রত্যেকই পুরুষ, কেউ মহিলা নয়। নবুয়ত দেন নাই, রিসালাত দেন নাই, খেলাফত দেন নাই, ইমামত দেন নাই। দুনিয়াতে কোনো মহিলা মসজিদের ইমাম হয়নি, কোনো মহিলা খলিফা হয়নি। হলো, এইবার সরাসরি হাদিসে রাসূল বলছেন, গায়রু মাসাজিদিন নিসায়ে ফি কা'রি বুয়ুতিহিন্না, মেয়েদের উত্তম মসজিদ হলো তাদের বাড়ির কর্নারটা। এইবার আমার আহলে হাদিসের কিছু ভাই আছে, তারা এক্ষুনি তর্কের জন্য আপনার সামনে বুখারীর হাদিস নিয়ে আসবে। বুখারীর হাদিসে আছে রাসূলের যুগে মেয়েরা মসজিদে যেত, পিছন লাইনে দাঁড়াতো, এই তো হাদিস। আমি বললাম ভাই তোমরা 8 পাস করে পড়াশোনা ছেড়ে দাও কেন? মাধ্যমিক সার্টিফিকেটটা নাও না, সিলেবাস যতটুকু অতটুকু কেন পড়ো? পুরো বুখারী শরীফ পড়ো। ওই বুখারী শরীফের অন্য পৃষ্ঠাতে হযরত আয়েশা সিদ্দিকা 3 লক্ষ হাদিসের হাফেজা, রাসূলের স্ত্রী, মুজতাহিদা, গবেষক সাহাবিয়া, তিনি বলছেন যদি রাসূল এখন থাকতেন, মহিলাদের এই অবস্থা দেখতেন, অতি অবশ্যই তিনি মসজিদে যাওয়া মানা করে দিতেন। এটাও বুখারীর হাদিস।
তোমরা সবসময় এক ডালে পা দিয়ে হাঁটার চেষ্টা করো কেন? দুই দিকে পা রাখো, নিউট্রাল হয়ে চলার চেষ্টা করো। তো যেটা আগে থাকে আর যেটা পরে আসে, লাস্ট ইজ ফাইনাল, শেষেরটা ফাইনাল হয়। তো হযরত আয়েশা যেটা বলেছেন ওটাই হলো ফাইনাল। আর কারো কি জলসা আমরা যেটা করি, জলসা কমিটির বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, জলসায় আলেমদেরকে ডেকে তাদেরকে মসজিদে দয়া করে বসাবেন না। কেন? মসজিদ খাওয়া দাওয়া হাসি ফুর্তি ফোন করার জায়গা নয়, মসজিদ হলো অনলি ফর ইবাদতের জন্য। তো আপনি যত নিয়াত করে ঢোকেন, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ বলে বসে গেলেন, কিন্তু বাড়ি থেকে ফোন এলে হাই হ্যালো অবশ্যই হবে। তো আমরা তো সওয়াব করতে পারছি না, তো কমসে কম চেষ্টা এতটা করব যে দুটো পাপ যেন আমার অ্যাকাউন্টে জমা না হয়। দ্বিতীয় কথা, বক্তা সাহেব সমাজে তো একজন বা দুইজন বা তিনজন আছে, বড় কনফারেন্স হলে 4 জন আসে। এই 4 জন লোকের জন্য 4টা প্লেট, 4 জন লোকের জন্য 4টা গ্লাস, 4 জন লোকের জন্য 2টা জগ কি সমাজে খুঁজে পাওয়া যায় না? যদি আলেমদের হাতে বোতল ধরিয়ে দেওয়া হয় আর সুন্নাত ছাড়া এইভাবে করে পানি খেতে হয়, সেই লোক স্টেজে এসে ওয়াজ করবে, তার ওয়াজে কি হেদায়েত আপনি পাবেন? থালা চেটে খাওয়া সুন্নাত। প্রায় দিন জলসাতে সব জায়গাতে পাতাতে শাল পাতাতে আলেমদের খেতে দেওয়া হয়। তো কমসে কম আলেমদেরকে যদি সমাজে তাদেরকে সুন্নাতের উপর আমল না করতে দেওয়া হয়, তাহলে কিন্তু ঠিকঠাক হবে না। অনেক জায়গাতে দেখছি আলেমদেরকে এমন জায়গায় বসানো হয়, ওযু করার জায়গা থাকে না, পেশাব করার জায়গা থাকে না। বড় আফসোস, জলসা করা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়। ও নজরানা পাক আর না পাক, ওয়াজ হোক আর না হোক, ওর উপর নামাজ পড়া কিন্তু ওয়াজিব। যদি কোনো বক্তা সাহেব এশার নামাজ না পড়ে স্টেজে ওয়াজ করে আর জোর করে নামাজ কাজা করে, ওর ওয়াজ করা শরীয়তে জায়েজ হতে পারে। সেই জন্য আমাদেরকে ভালো থাকতে দেন, আমাদেরকে নামাজ পড়তে দেন। আপনার জলসাতে ডেকে 2 ওয়াক্তের নামাজ খবরদার কাজা করিয়ে কাউকে দিবেন না। আর আরো একটা কথা, বিশেষ করে এটা হচ্ছে মালদা দিনাজপুরের জন্য, হলো সেটা হলো এই মালদা দিনাজপুরে সালামের যে প্রচলন আছে, ভালো জিনিস, কোনো সমস্যা নেই। বাড়িতে যখন আলেম মুফতি ঢোকে, মহিলারা সালাম দেয়, ঠিক আছে, এই পর্যন্ত থাকুন। সালাম দিতে দিতে হুজুরের ঘর পর্যন্ত পৌঁছে যাবেন না। আমি অনেক বাড়িতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। কেন? বাড়িওয়ালা বলে চলে যাচ্ছে, হুজুর আমি জলসায় গেলাম, আপনার চাচি বা ভাবি থাকলো, ওরা ইনশাআল্লাহ আপনাকে খাইয়ে দেবে। জি না, আমি আহমদ রাজা 3 দিন কন্টিনিউ রোজা রাখতে পারি, কিন্তু পরো বাড়িতে গিয়ে কোন মহিলার হাতে খাবার খেতে আমি পারি না। আলেম যত কাছের হোক, পর্দা হচ্ছে ওয়াজিব, পর্দা হলো ফরজ। বাড়ির মহিলাদেরকে দিয়ে আলেমদের খাবার পরিবেশন করা সম্পূর্ণ হারাম হবে। সেজন্য আমরা সব সময় এই জিনিসটা বর্জন করব এবং এই জিনিস থেকে দূরে সরে আসব। ঠিক আছে, চলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সুন্নি ও সাইফি মধ্যে বিয়ে করা যাবে কি না? আল্লাহ, আর একটা প্রশ্ন আছে, ছেলে ও মেয়ে রিলেশনে থাকা অবস্থায় শারীরিক সম্পর্ক করা কেমন ধরনের গুনাহ? এই প্রশ্ন করতে হয়, এই দুনিয়ার লোক জানে, দুনিয়ার লোক জানে। আচ্ছা, সাইফি মানে আপনাদের এখানে সাইফি কাকে বলে? আহলে হাদিস নাকি? আচ্ছা, মানে গায়র মুকাল্লিদ, লা মাযহাবি, তাই তো? হ্যাঁ, লা মাযহাবি। দেখুন, সবচেয়ে প্রথম কথা হলো এই লা মাযহাবিদের বেসিক বুনিয়াদি একটা বড় বই আছে, যে বইয়ের নাম হলো ফিকহে মুহাম্মাদিয়া। হলো এই ফিকহে মুহাম্মাদিয়ার প্রথম পৃষ্ঠাতে তারা লিখেছে যে সারা দুনিয়ার হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই 4 মাযহাবের লোক গোমরাহ, পথভ্রষ্ট, শিরক বিদআতের মধ্যে জড়িয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শিরকের জাল থেকে বাঁচিয়েছেন। তো যারা সারা দুনিয়ার বিশ্ব মুসলিমকে কাফের বলবে, তারা কারোর ফতোয়া ছাড়া অটোমেটিক্যালি নিজেরা কাফেরের জালে পড়ে যাবে। আমরা কোন সময়ের জন্য কোন জায়গা স্থান ধরে ফতোয়া দিই না, শরীয়তের কোন যোগ্য আলেম মুফতি দিতে
পারে না। এ কথা কোনো মুফতি বলতে পারবে না যে দেওবন্দে যাদের বাড়ি প্রত্যেক লোকটাই কাফের, এ কথা কেউ বলতে পারবে না। বেরেলিতে যাদের বাড়ি প্রত্যেক লোক ইমানদার, এ কথা কেউ বলতে পারবে না। বেরেলিতেও দু চারটে কাফের আছে, দেওবন্দেও দু চারটে মুমিন থাকতে পারে, এতে কোনো আপত্তি নেই। আমেরিকার ফর্সা চামড়া হওয়া মানেই সবগুলো নির্লজ্জ অসভ্য বেহায়া তা নয়। তাদের মধ্যে রেসপেক্টেড পার্সোনালিটিও আছে, তাদের মধ্যে ভালো মানুষও আছে। মাশাআল্লাহ। কি নাম কার? কার নাম তোমার? কত? 2000 জনাব বদরুদ্দোজা সাহেব। আচ্ছা, এইবার এই বর্তমানে আহলে হাদিস সম্প্রদায়ের মধ্যে একটা আকীদা আছে, ওকে ধরবেন। তার নাম হলো আল ফিরকাহ আল মুজাসসামা। যারা আল্লাহর আকৃতি মানে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর নাক আছে, আল্লাহর চোখ আছে, নাউজুবিল্লাহ, এদের বলা হয় ফিরকায়ে মুজাসসামা। বর্তমান সময়ের সৌদি আরবের বেশিরভাগ আলেম হলো এই ফিরকার অন্তর্ভুক্ত। যারা আল্লাহর হাত পা মানে এবং যারা কিতাবে লিখেছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে সমাসীন এবং আল্লাহ এত ভারী, নাউজুবিল্লাহ, যখন তিনি চেয়ারে বসেন সিংহাসন চড়চড় করে ফাটতে আরম্ভ করে। এই আকীদা যারা রাখবে তারা হলো কাফের। তাদের সঙ্গে বিয়ে দেওয়া চলবে না, তাদের জানাজায় যাওয়া চলবে না, তারা মরে গেলে মাগফিরাতে দোয়াও করা চলবে না। ঠিক আছে? আবার জিজ্ঞাসা করতে হবে, সেটা কি? সেটা হলো এই, ওদের একটা আকীদা হলো এই যে আমাদের হাতের লাঠি কুকুর মারাতে সাহায্য আসে, কুকুর মারার কাজে আসে, নবী আমাদের জন্য এতটুকু হেল্প করতে পারবেন না। নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কেউ রাখে সে ব্যক্তি কাফের। তার সঙ্গে বিয়ে চলবে না, তার সঙ্গে খানা চলবে না, তার বাড়িতে যাওয়া চলবে, কোনো কিছুই চলবে না। ঠিক আছে? তারপরে শুধু আহলে হাদিস নয়, যদি দেওবন্দ হয়, তাবলীগী জামাত হয়, আহলে হাদিস হয়, লামাযহাবী হয়, শিয়া হয়, প্রত্যেকটা মতাদর্শের সঙ্গে আমাদের মূল যেগুলো পার্থক্য, দেখুন ফতোয়া খুব শক্ত হবে না। বিষয় হলো এই, সাধারণ লোকের উপরে কোনো সময় ফতোয়া হয় না। যেমন আমাদের বাড়ির অনেক ছেলে আছে, সুন্নি বাড়িতে জন্মানোর কারণে ও সুন্নি, সুন্নিয়াত কাকে বলে ও জানে না, দিন কাকে বলে ও জানে না। হানাফি বাড়িতে জন্মেছে তো হানাফি, কিন্তু হানাফি কি জিনিস, কাকে বলে, আবু হানিফা কে ছিলেন জানে না। বেরেলির বাড়িতে জন্মেছে অটোমেটিক বেরেলি, আলা হযরত কে ছিলেন এ সম্বন্ধে নলেজ নেই। ঠিক তেমন ওদের বাড়িতেও সেম অপশন থাকে। বেশ কিছু ছেলে থাকে নিউট্রাল, ওরা কিছুই জানে না, জন্মগতভাবে আহলে হাদিস, জীবনে আহলে হাদিস মতাদর্শ কি তারা জানে না। তো সেই সমস্ত ছেলেদেরকে দূরে সরিয়ে না দিয়ে এই যে সমস্ত ভুল যে আকীদাগুলো বললাম, এই আকীদা ওদের সামনে পেশ করতে হবে। যদি এই আকীদা শুনে ও লাফিয়ে ওঠে যে না ভাই না, আস্তাগফিরুল্লাহ, হতে পারে না, নবী তো অবশ্যই শাফাত করবেন, নবীকে আমরা এই কথা বলতে পারি কি করে, তাহলে জানতে হবে ওই ছেলেটা জন্মগতভাবে ওর বাড়িতে জন্মেছে, কিন্তু ভিতরে কারেন্ট ঠিক আছে, শুধু ওয়্যারিং এর দরকার, বাল্ব কাটেনি, তাহলে একে চালিয়ে নিয়ে যাওয়া যাবে। কিন্তু যার ভিতরে ফিউজ, তাহলে তাকে কিন্তু চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। ছেলে ও মেয়ের, হ্যাঁ দেখুন, জেনা জেনাই হয়, ব্যভিচার ব্যভিচার হয়, বরঞ্চ রিলেশনশিপে থেকে ব্যভিচার করা আমার কাছে 1 পয়েন্ট গোনা আরো বেশি। কেন? কোন আননোনের সঙ্গে যদি হয়, ওই একবার ফার্স্ট আর লাস্ট ওই পর্যন্তই হয়ে গেল। কিন্তু বর্তমান সময়ে হারাম রিলেশন যেগুলো থাকে, একবার জেনা হওয়ার পরে নেক্সট কবে জেনা হবে সে তারিখ পর্যন্ত ওরা ঠিক করে নেয়, যে উই উইল মিট এগেইন অমুক তারিখে। সেই জন্য এরা ডবল পাপী, ডবল হারামখোর। এদেরকে সমাজে ধরে বেত্রাঘাত করতে হবে এবং এদেরকে যদি প্রকাশ্য হয়ে যায় এদের পাপ, সমাজ থেকে বেশ কিছু দিনের জন্য এদেরকে বয়কট রাখতে হবে, অন্যথায় এর সমাজে পরিবর্তন আনা সম্ভব হবে না। কিন্তু পিতা মাতাকে আমি বলবো যথা সময় বিবাহ দেন। যে সময়ে বিয়ে মেহেঙ্গা হয়ে যায়, জেনা সস্তা হয়ে যায়, যেটা সস্তা হয় মানুষ সেটাই ধরে নেয়। আমাদের সমাজে বিয়েটাকে সস্তা করে দেন, জেনা করা অটোমেটিক্যালি দামি হয়ে যাবে, জেনার কাছে কেউ যাবে না। আর বিয়েটা যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করতে চায়, আপনার কাছে প্রস্তাব দেয়, আমাদের পিতারা কি করে, এত বড় হয়েছিস শয়তান, ছেলেকে দিয়ে খবর দিচ্ছিস বিয়ে করবি? জি না। যেমন ভূত,
পেঁয়াজ হযরতেরও লাগবে, আমারও লাগবে, অপরের লাগবে। তো বিয়ে শাদী সময় হলে প্রত্যেকের লাগবে, এ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। যদি কেউ হালাল রিশতা চায় তো পিতামাতার উচিত হবে তাকে স্যালুট করে যে বাবা 6 মাস থামো, ইনশাআল্লাহ হালাল রুজি তোমার সামনে আমি দিয়ে দেব। ঠিক আছে? যদি কোনো ছেলে মেয়ে বিয়ের প্রস্তাব লিখিতভাবে চিঠি করে আব্বাকে জানায় বা কোনো বন্ধুকে দিয়ে খবর দেয়, তাকে ডাঁটবেন না, তার উপর সন্তুষ্ট হবেন। কেন? আপনি মনে রাখবেন যে ওই ছেলে ভালো ছেলে, হারাম খেতে চায়নি, আপনার কাছে হালাল ভাবে রুজি চেয়েছে। সেই জন্য খবরদার তার ভাবনাকে রেসপেক্ট করুন, সম্মান করুন। ঠিক আছে? আচ্ছা, আর কারো কিছু আছে? কোন প্রশ্ন আছে? বিষয় হচ্ছে মাংস যদি হালালই না হয় তো তার নাম হালাল করাটা কি আর কি হলো? মেন জিনিস হচ্ছে দেখুন, এই পেটকে ঠিক রাখতে হবে, মুখকে ঠিক রাখতে হবে। যে তেলে আমার আপনার গাড়ি চলবে সেই তেলে কিন্তু রকেট উঠবে না উপরে, ওর জন্য তেল আরো পিউরিফাইড লাগে, ওই তেলের গেজ আরো সূক্ষ্ম হয়, তবে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস চলে। কেরোসিনে যে মেশিন চলে সেই মেশিনে ডিজেল দিলে কিন্তু হবে না, ডিজেলে যেটা চলে কেরোসিন দিলে সেটা হবে না। পেট্রোলের গাড়িতে যদি ভুল করে 5 লিটার ডিজেল ঢুকিয়ে দেয়, নিয়ম হচ্ছে এই যে স্টার্ট করা যাবে না, গেলে ইঞ্জিন সিজ হওয়ার ভয় থাকবে। তার মানে কি, যে ইঞ্জিন যত সূক্ষ্ম হবে তার ভিতরে পিউরিফিকেশন তত লাগবে, পিউরিফাইড ওয়েল তত হতে হবে। তো আমরা যদি আমাদের আধ্যাত্মিকতা, আমাদের রূহকে পবিত্র করতে চাই, খোদার নৈকট্য লাভ করতে চাই, তাহলে হারাম হালাল, সুদ ঘুষ, খারাপ ভালো মন্দ এগুলো খুব বেছে আমাদেরকে চলতে হবে। তো এর মধ্যে সবচেয়ে খারাপ জিনিসের নাম হলো এই হারাম খাওয়া, হারাম ভক্ষণ। যদি কারোর পেটে হারাম খাবার যায়, ওর চেহারা থেকে নূর চলে যায়, ওর মন থেকে ইবাদতের ইচ্ছা উঠে যায়, ওর ভিতরে ঈমানি জজবা কমে যায়। মেন হচ্ছে ভিতর। সেই জন্য হারাম জিনিস থেকে কার জবাহ করা জিনিস সেদিকে খেয়াল করবেন, যার তার জিনিস খাবেন না। এবং যুবকদেরকে আমি অনুরোধ করব, বেড়াতে গিয়ে, পিকনিকে গিয়ে, টুর্নামেন্টে গিয়ে রাস্তার ধারে যে কোনো হোটেলের ঝটকা খাবার তোমরা খবরদার খাবে না, এটা থেকে পরহেজ করো। যদি খেতেই হয় মাছ খাও, ডিম খাও, এটাই উত্তম হবে। ঠিক আছে? মাংসের দিকে হাত নিয়ে যাবে না, চাই পোল্ট্রি হোক অন্য কিছু হোক। জি বলুন, শুনছি।